जय हिंद, जय जवान, जय किसान, वंदे मातरम, भारत माता की जय। আজকে হচ্ছে আপনার 23 নভেম্বর শনিবার 2024। আমি এই ভিডিওটা শুট করলাম আমার বাড়ি রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলু যে নীতি উনি নিয়েছেন, এই নীতির সম্বন্ধে দু চার কথা বলা হচ্ছে। যে প্রথম কথা হচ্ছে যে উনি কম দামে আলু খাওয়াতে বলছেন। আমরা চাই হ্যাঁ কম দামে, সাধারণ মানুষ কম দামে আলু পাক। আজকে ভারত পটেটো বাংলা, ভারত পটেটো হিন্দি দুটো চ্যানেলে আজকে দীর্ঘ 1 মাস ধরে বলে আসছি যে আপনি টাস্ক ফোর্স পাঠান রাসায়নিক সারের দোকানে, আপনি টাস্ক ফোর্স পাঠান বীজ, যেখানে উঁচু দামে বীজ কেনা বেচা হচ্ছে। আজকে পাঞ্জাবের আলু বীজ যেমন তেমন কোম্পানি 3000 টাকা থেকে শুরু করে 4500 টাকা প্যাকেট 50 কেজি। এই বছর মিনিমাম আলু উৎপাদনে খরচ হবে আমার চাষি 1 বিঘেতে 40,000 টাকা। 1 বিঘেতে 40,000 টাকা যদি প্রোডাকশন কস্ট হয়, কোনো চাষির বিঘে 40 বস্তা হবে, কোনো চাষির 60 বস্তা হবে, কোনো চাষির 70, কোনো চাষির 80, কোনো চাষির 90, কোনো চাষি 100। এই নাবি চাষ করে 100 বস্তা, ম্যাক্সিমাম 100 বস্তার উপরে কেউ ফলাতে পারবে না। গড় অ্যাভারেজ আপনাকে ধরতে গেলে 60 বস্তা অ্যাভারেজে আপনার আলু ফলবে। 60 বস্তা যদি বিঘে আলু ফলে গড়, তাহলে 670 টাকা প্যাকেটে প্রোডাকশন কস্ট পড়বে। সেইটা স্টোর পর্যন্ত পৌঁছাতে আরো 70 টাকা খরচ। 700-750 টাকায় গিয়ে স্টোরে ঢুকবে। চেম্বার থেকে যখন বেরোবে, কোল্ড স্টোরেজের ভাড়া, বাচাই, গেডিং, হেন তেন নিয়ে আরো 200 থেকে 250 টাকা প্যাকেটে খরচা। 1000 টাকা যখন বিক্রি হবে, তখন সেই আলুটা চাষির দুমুখ সমান হবে। তাহলে এই যে মমতা ব্যানার্জি সরকারের যে দুমুখ নীতি, চাষি বিরোধী যে নীতি এই সরকার নিয়েছে, কৃষি বিরোধী এবং কৃষক বিরোধী, এবং এইটার জন্য কি হবে, আগামী দিনে কোনো কোল্ড স্টোরেজ মালিক তিনি আগামী বছর আর আলু কিনবেন না। আগামী বছর তিনি আর আলু কিনবেন না। আর অন্য পেশার সঙ্গে যারা যুক্ত, কিছু চাকরিজীবী আছেন, তেনারাও আলু রাখেন। অন্য বড় বড় পেশার যারা লোক, তারাও শখ করে আলু রাখেন। যদি এবছর কিছু পয়সা তেনারাও পেতেন, তাহলে আগামী বছর তেনারাও আলু কিনতেন। কিন্তু কথা হচ্ছে যে এতে করে কি হলো, যে আগামী বছর কৃষক যে আলুটা উৎপাদন করবে, সেই আলুটা কেনার কোনো খরিদ্দার পাওয়া যাবে না। তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে আমার কৃষকের ক্ষতি হবে। কৃষকের ক্ষতি আজকেও হচ্ছে,
কালকেও হবে। এই কৃষকের ক্ষতি এত বড়ই ক্ষতি হবে যে এই বছরের চাষটা কোনো রকম করে না করলো, এর পরের বছর আলু চাষে মানুষের অনীহা হয়ে যাবে। আস্তে আস্তে আলু চাষটা বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর সেই সঙ্গে কি হবে, কোল্ড স্টোরেজ শিল্পটা ধ্বংস হয়ে যাবে। এমনিতেও পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো নতুন কল কারখানা কিছুই নেই। সরকারি চাকরি একদিকে হচ্ছে, একদিকে সেই চাকরি চলে যাচ্ছে। যুব সমাজ একটা অস্থিরতার মুখে পড়েছে। যে বেকার যুবকরা আজকে আলু চাষ বা আলু ব্যবসায় যুক্ত ছিল, তারা আজকে দিশাহারা। আজকে যে ব্যক্তিটা বাজারে গিয়ে আলু যদি তর্কের খাতিরে বলছি যে 30 টাকা কিলো বিক্রি হচ্ছে, তর্কের খাতিরে 40 টাকা কিলো বিক্রি, যে 10 টাকা কিলোতে বেশি দিয়ে আলুটা কিনে খাবে সে কিন্তু সুসাইড করবে না। যে কৃষক আলুটা চেম্বারে রেখেছে তার যদি কিলোতে 10 টাকা লোকসান হয়, সেই কৃষক বা সেই লোডার আত্মহত্যা করতে বাধ্য হবে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে নীতি নিয়েছে, আজকে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর একটা ছোট্ট আভাস আমার কাছে এসছে, ছোট্ট রিপোর্ট, যে সরকার বাহাদুর চেয়েছেন 26 টাকা কিলো সরকারকে আলু দিতে হবে, না কলকাতায় দিতে হবে। 26 টাকা কিলোর খবরটা আমি পেয়েছি, এবং মন্ত্রীর সঙ্গে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, ওনারা এই বিষয়টাকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে মিটিং থেকে চলে আসেন। যেখানে সারা ভারতবর্ষে সমস্ত জিনিস ঊর্ধ্বমুখী, সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আজকে পেঁয়াজের দাম কত, আজকে রসুন 400 টাকা কিলো, কমা রসুনটা 400 টাকা কিলো, নাম্বার 1 রসুন আজকে 1000 টাকা কিলো। সেইখানে আলুর দাম বাড়লে কোনো স্টেটের কোনো সরকারের গায়ে জ্বালা ধরছে না, শুধু একমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আলুতে কেন এত অ্যালার্জি, এটা বোধগম্য আসছে না। উনি কম দামে আলু খাওয়াতে চাইছেন, খুব ভালো কথা। আমি তো বারে বারে বলছি, আপনি রাসায়নিক সারের দোকানে টাস্ক ফোর্স পাঠান, আলু কৃষককে উন্নত মানের বীজ আলু আপনি সস্তায় সরবরাহ করুন, দিয়ে আপনি প্রোডাকশন কস্টটা কমিয়ে দেন, দিয়ে আপনি বলুন কম দামে খাওয়াতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে নীতিটা আজকে আলু চাষি, আলু চাষ বা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উপরে, স্টোর শিল্পর উপরে যে আঘাতটা উনি হানছেন, আগামী দিনে আলু চাষটা পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে। আলু থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নেবে, অন্য চাষে কনভার্ট হয়ে যাবে, করার তো কিছু নেই। তা সেই সঙ্গে কোল্ড স্টোরেজ শিল্পটা ধ্বংস হয়ে যাবে। মানে আজকে সারা ভারতবর্ষের, মানে আমার সঙ্গে লিঙ্ক হচ্ছে উত্তরপ্রদেশ। আমি সারা ভারতবর্ষ ঘুরি, আপনারা জানেন। উত্তরপ্রদেশের কোনো ব্যাপারীকে আমি জবাব দিতে পারছি না, গুজরাটের কোনো ব্যাপারীকে জবাব দিতে পারছি না, কর্ণাটকের কোনো ব্যাপারী বা স্টোর মালিককে আমি জবাব দিতে পারছি না যে আপনাদের সরকার এই রকম। যে আমি পশ্চিমবঙ্গবাসী, এটা আজকে বলতেও মনে হচ্ছে আমার লজ্জা লাগছে যে আমি এমন একটা রাজ্যে বাস করি, সেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকার আলু চাষি বিরোধী নীতি নিয়েছে। এই নীতিটার বিরোধিতা করছি, সরকারের সঙ্গে আমার কোনো বিরোধ নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিজের মায়ের মতো শ্রদ্ধা করি, এখনো বলছি, আমি নির্দ্বিধায় স্বীকার করছি। কিন্তু ওনার যে আলু নিয়ে এই যে নীতি, এই নীতিটার বিরোধিতা আমি সবসময় করছি, করব, আগামী দিনেও করে যাব। কখন আমি এটা বন্ধ করব? যখন সরকার বাহাদুর যখন ন্যায্য দামে আলু কৃষককে ফার্টিলাইজার দেওয়ার ব্যবস্থা করবে, উন্নত মানের আলু বীজ সরবরাহ করবে, তখন। আজকে যে জিনিসটা উনি করছেন সেটা হচ্ছে যে ব্রিটিশের নীল চাষের মতো। আগেকার দিনের মানুষ ব্রিটিশ শাসনের সময় নীল চাষ করতে চাইতো না, ব্রিটিশ জোর করে চাবুক মেরে করাতো। আজকে উনি চাইছেন আমার কলকাতাকে কম দামে খাওয়াতে। তাহলে আমরা যারা জেলায় বাস করি, তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসী নই? যেনারা কলকাতাবাসী আছেন তেনাদের দাস আমরা? বিষয়টা সরকার বাহাদুর বিবেচনা করলে ভালো হয়। আর কত বলবো, অনেক বলেছি। তো আজকে সত্যিই আমি খুব দুঃখিত এবং মর্মাহত। আমি চাই বাংলার আলু চাষী পরিবার আলুতে প্রচুর পয়সা পাক। হ্যাঁ, আর একটা বিষয় যেটা না বললে হচ্ছে না, এটা অসম্পূর্ণ থেকে যায়। বিগত 3 বছর কিন্তু আলু চাষি, আলু ব্যবসাদার এবং কোল্ড স্টোরেজ মালিকরা ব্যাপক লোকসান আলুতে। এত লোকসানে কোল্ড স্টোরেজ মালিকরা আছেন যে তেনারা আজকে মালিক নন, তেনারা আজকে স্টোরের কেয়ারটেকার। যে কোনো সময়ে যে কোনো ব্যাংক যে কোনো কোল্ড স্টোরেজের মালিকের কলার ধরে স্টোর থেকে বের করে দেবে। যদি আজকে কোনো কোল্ড স্টোরেজ মালিকের কেয়ারটেকারের চাকরিটা চলে যায়, তো সেই কোল্ড স্টোরেজটা পরিচালনা করার জন্য কোনো আর ম্যান খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবঙ্গের বুকে। এটা এক। আর নাম্বার 2, আলু চাষিদের তো জমি জমা, ভিটে মাটি, সোনা দানা সবই ব্যাংকে বন্ধক। ব্যাংক লোন, প্রাইভেট লোন, মহাজনের কাছে দেনা। আর যেনারা ক্ষুদ্র ব্যবসা করেন, তেনাদের বাড়ি থাকলে সেটাও মর্গেজ, জমি থাকলে সেটাও মর্গেজ, স্ত্রীর গয়না থাকলে সেটাও মর্গেজ। তেনারা 110% লোনে, তেনারা যদি কিছু আলু রেখে থাকেন সেটা 110% লোনে। তো আজকে আলু চাষি সমাজ, আলু ব্যবসায়ী সমাজ এবং কোল্ড স্টোরেজ শিল্পটা বিশাল একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে। তো বাংলার যারা আলুর সঙ্গে যুক্ত, তারা সকলে আজকে মর্মাহত, আশাহত। আমি চাই বাংলার আলু চাষী পরিবার আলুতে প্রচুর পয়সা পাক, আলু চাষী পরিবার সুখে থাক, শান্তিতে থাক, আনন্দে থাক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ, আনন্দ, মহা আনন্দে। আনন্দ, আনন্দ, মহা আনন্দ।